This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিভিন্ন ঘটনা দেখিয়ে বলি না শিউরে ওঠার মতন ঘটনা বীরভূমের শিউরিতেও সেরকমই ঘটনা তার কারণ সেখানে আইসি পুলিশের গায়ে হাত পুলিশের কলার ধরে টান তৃণমূল কংগ্রেস কর্মীর জমি বিবাদের রণক্ষেত্র হয়ে ওঠে বীরভূমের শিউরি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি দুষ্কৃতীদের এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি দুষ্কৃতীদের দাপাদাপি আগ্নেয়াস্ত্র হাতে সেখানকার মানুষজন এলাকাবাসী তারা দুষ্কৃতীদের পাকড়াও করে তারপর পুলিশ সেখানে যায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এমন অভিযোগ তুলে পুলিশের গায়ে হাত তোলেন সেখানকার মানুষজন যারা তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা যাচ্ছে আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরো একবার সরাসরি হিমাদ্রি যে ঘটনার ছবি আমরা দেখিয়েছি যা দেখতে পেয়েছি ছবি কাফি এই মুহূর্তে সেখানকার সিচুয়েশন কি চারজনকে গ্রেফতার করা হয়েছিল হোয়াট নেক্সট দেখো একাধিক ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় 8 থেকে 10 জনকে আটক করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন একাধিক বাড়ি যেই সমস্ত বাড়িগুলিতে ভেতর দেখার চেষ্টা করব বাড়িগুলি কিন্তু কার্যত থমথমে হয়ে রয়েছে বাড়ির যারা পুরুষ তারা কিন্তু বেশিরভাগই তারা বাড়ি থেকে পেরিয়ে গেছে এবং প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু গ্রামের একাধিক জায়গায় এই মুহূর্তে রয়েছে তারা তল্লাশি চালাচ্ছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে এবং তাদেরকে খোঁজার চেষ্টা করছে গ্রামের যতগুলি বাড়ি রয়েছে প্রায় সমস্ত বাড়িতে কিন্তু পুলিশ এইভাবে তল্লাশি চালাচ্ছে স্থানীয় আপনারা কি এখানকার বাসিন্দা কি হয়েছিল কি দেখেছিলেন আমরা দেখি না বাবা কি আপনার বাড়ির পুরুষটা কোথায় হ্যাঁ পুরুষটা কোথায় আমি শুনে কি হয়েছিল বলুন আমি বলতে পারবো না আমি আমার ছোট ছেলে আছে আমি বাড়িতে থাকবো আচ্ছা বলছি আপনি তো এখানে ছিলেন কি হয়েছিল ওই বাবুরা এসেছিল রিভলভার নিয়ে বাবুরা না ওই আসিনার ভাই ওই তিনজন ভাই এসেছিল রিভলভার নিয়ে আর মানে একটা ওর বড় বাবু মুখিয়া না ওর ভাই বললো কি ওর মানে না রিভলভার দেখালো আসিনার ভাইরা দেখো এই মুহূর্তে কিন্তু আরও একটা ছবি এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব একাধিক বাড়িতে কিন্তু পুলিশি তল্লাশি চলছে সেই ছবি দেখতে পাচ্ছ পুলিশকে দেখে কিন্তু কার্যত পালিয়ে যাচ্ছে গ্রামে পুরুষ যারা রয়েছে তারা পুলিশকে দেখে পালিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আটক করা হচ্ছে মহিলাদের পুরুষ তারা সকলকে একাধিক ব্যক্তিকে আটক করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবি দেখতে পাচ্ছ একেবারে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে একাধিক জায়গায় এবং পুলিশের পক্ষ থেকে ডিএনটির নেতৃত্বে বিশাল বাহিনী কিন্তু গ্রামের রাস্তায় রয়েছে মহিলা পুরুষ সকলকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে আটক করা হচ্ছে পুলিশ সূত্রে যেটা জানতে পারছি 8 থেকে 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের গায়ে আইসিকে কলার ধরার জন্যই কিন্তু পুলিশের এই ধরপাকড় এবং যারা আগ্নেয়াস্ত্র নিয়েছিল তাদেরকেও কিন্তু যেমন গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি পুলিশকে মারধরের অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিকে সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে নওদৌড়ি গ্রাম সেই গ্রামেই কিন্তু এই ঘটনা ঘটে তারপরে কিন্তু পুলিশের এই তৎপরতা বেশ কয়েকজনকে আটক করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কেন আটক করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যদি একবার জানতে পারা যায় সেখানে আমরা দেখছি সেই ছবি লাইভ সেই ছবি দেখছি যদি একটু সম্ভব হয় যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আরো 2-3 জনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মহিলাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যদি কিছু জানা যায় হিমাদ্রি হ্যাঁ দেখো একেবারে মহিলাদেরও আটক করে নেওয়া হচ্ছে পুরুষ মহিলা সকলকেই আটক করা হয়েছে কারণ পুলিশের গায়ে হাত দেওয়া এবং তারপরে একাধিক ধারায় কিন্তু তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যদিও যেই মহিলাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের কিন্তু সংবাদ মাধ্যমের কাছাকাছি তাদের আসতে দেওয়া হচ্ছে না যদিও স্থানীয় যারা মহিলা একটু আগে যারা কথা বলছিলাম তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়েছে এবং গ্রামের যারা পুরুষ তারাও কিন্তু কার্যত গ্রাম ছাড়া হয়ে গেছে গ্রাম শূন্য হয়ে রয়েছে কিন্তু পুরুষ শূন্য এই মুহূর্তে কিন্তু এই যে নওদৌড়ি গ্রাম সেই গ্রাম একেবারে সেই তৎপরতা দেখতে পাচ্ছ পুলিশের একেবারে সেই ছবি আমরা দেখলাম কয়েকজনকে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছে কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে কি কারণে আটক এখনো জানতে পারা যায়নি তল্লাশি চলছিল সেই ছবিও আপনারা দেখলেন বাড়ি বাড়ি ঢুকে পুলিশ তল্লাশি চালাচ্ছে সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বেশ কয়েকজনকে আরো আটক করা হলো ইতিমধ্যে 8 থেকে 10 জনকে পুলিশ আটক করেছে ইনিশিয়ালি 4 জনকে প্রাথমিকভাবে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল আমরা জানি যে দুজনের হাতে বন্দুক পাওয়া গিয়েছিল
তাদেরকে এবং পুলিশের গায়ে যারা হাত তোলে। সিউড়ি এই মুহূর্তে উত্তপ্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা, টেলিফোন লাইনে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, যে দৃশ্য আমরা দেখাচ্ছি, যে ছবি আমরা আজকে দেখলাম, তৃণমূল কর্মী তারা পুলিশের আইসির গায়ে হাত তুলছেন, কলার ধরে টান দিচ্ছেন, এ ছবি কি বর্ণনা করতে পারে, কি বলবেন? আমি সিউড়ির ছেলে, আজ আমার মন বড় পুলকিত। এই মনে হচ্ছে যেন সিউড়ির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো। এটা নিউ ইয়র্ক কেমন মনে হচ্ছে যেন। নিউ ইয়র্কে যেমন রোজ শুট আউট হয়, সিউড়ি শহরেও তার আশপাশে রোজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠক থেকে সিউড়ি, মোহাম্মদবাজার, দুবরাজপুর এইসব থানাগুলির আইসিদের সরাসরি চেতাবনী দিয়েছিলেন এবং তার প্রতিফলন সিউড়ির মাটিতে আপনারা দেখছেন। আইসির কলার ধরে দুষ্কৃতীরা রিভলভার উঁচিয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ তৃণমূল কংগ্রেস, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ ত্রিভুজ হয়ে যখন একসাথে কাজ করবে, তখন তার পরিমাণ একে অপরের ঘাড়ে চড়ে বসবে। আজকে যে আইসি, যে তৃণমূলী গুন্ডাদের দিয়ে বালিঘাট, বেআইনি কয়লা ওভারলোডিং চালায়, আজকে সেই দুষ্কৃতীরা তার কলার ধরছে, তার কলার ধরে তাকে রিভলভার ধরছে। এটাই তো পরিণাম। একেই বলে বাঘের পিঠে সওয়ার হওয়া। নামলেও বাঘ খাবে, আর বাঘের পিঠে চড়ে থাকলেও যে কোনো সময় তার মৃত্যু ভয় কাজ করবে। তো এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আসল নমুনা। এই বীরভূমেই দুবরাজপুরে 3 বছর আগে সাব ইন্সপেক্টরকে দুষ্কৃতীরা গুলি চালিয়ে খুন করেছিল। আমরা কলকাতা শহরে দেখেছি দুষ্কৃতীদের তাণ্ডবে কলকাতা পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টরের চেয়ারের তলায় আশ্রয় নিতে। ঠিক তাই পুলিশের যে ভূমিকা, দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে সংরক্ষণ হিসেবে কাজ করলে এই পরিস্থিতি হবে। আর আমাদের জেমস বন্ড বসে আছেন উপরে, তিনি এই বিরোধী দলনেতা থেকে শুরু করে আমরা যারা রয়েছি বিরোধী পরিষদে রাজনীতি করি, সারাদিন তাদের ফোন আড়ি পাচ্ছেন আর রাত্রিবেলায় রাত জেগে শুনছেন। তার ফলেতে কি আছে যে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুই আর পশ্চিমবঙ্গে অবশিষ্ট নেই। রাজ্যের জেমস বন্ড যদি শুধুমাত্র বিরোধী দলের নেতাদের ফোন শোনার জন্য ব্যস্ত থাকেন আর মুখ্যমন্ত্রীকে তার খবর দেওয়ার জন্য ব্যস্ত থাকেন, তাহলে আইন শৃঙ্খলা যে চুলোয় যায় তার প্রমাণ আজকে সিউড়ির ঘটনা। ভাবতেই পারছে না কোন একটি থানার আইসিকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে কলার ধরে রিভলভার। একদমই ভাবতেই পারা যাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং আপনি সেখানকার মানুষ, সিউড়ির লোক, আপনি অন্যভাবেও আপনার সেক্ষেত্রে একটা অন্যরকম আন্তরিকতা কাজ করছে। কিন্তু আপনি যেটা বললেন সেটা হচ্ছে, যেই পুলিশ দুষ্কৃতীদের সাহায্য করে সেই পুলিশের কাছে এটা বুমেরাং হয়ে এসেছেন বলে মনে করে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছে সেখানে। হিমাদ্রি, এই মুহূর্তের ছবিটা আরও একবার দেখবো, সেখানকার কতটা থমথমে চিত্র, সেই ছবিটা আরও একবার তুলে ধরো হিমাদ্রি। একেবারেই দেখতে পাচ্ছ যে গ্রাম কিন্তু একেবারেই থমথমে হয়েছে। প্রত্যেকটা বাড়ি, এই যে দোকান দেখতে পাচ্ছ, দোকানে কিন্তু তালা মারা অবস্থায় নেই, কিন্তু দোকানের যে মালিক তিনি কিন্তু কার্যত দোকান ছেড়ে এখান থেকে কিন্তু পালিয়ে গিয়েছেন। এই মুহূর্তে কিন্তু পুরো গ্রামে শুধুমাত্র যে পুলিশ কর্মীরা রয়েছে, কিন্তু একের পর এক বাড়ি, এই যে বাড়ি দেখতে পাচ্ছ, বাড়ি কিন্তু তালাবন্ধ অবস্থায় নেই, কিন্তু বাড়িতেও কেউ নেই। তারা কিন্তু সকলেই কিন্তু পালিয়ে গিয়েছে, কার্যত প্রাণ ভয়ে তারা পালিয়ে গেছেন। কেউ নতুন করে অশান্তি হতে পারে অথবা পুলিশের হাতে। হিমাদ্রি, এক্ষেত্রে তোমাকে আমি একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি, কিছুক্ষণ আগে যখন শুনছিলাম আমরা এলাকার মানুষজন বলছেন, এবং তুমি কিছুক্ষণ আগে যেই কিশোরীর সঙ্গে কথা বললে, সে কিন্তু স্পষ্টতই বলছে নাম তুলে, মানে চেনা, মানে এটা মাঝে মধ্যেই ঘটতো। এবং একজন আমাদের লাইভে ক্যামেরার সামনে বলেছেন যে তারা দিনের পর দিন এই বন্দুক উঁচিয়ে দুষ্কৃতীর এই তাণ্ডবে বিরক্ত হয়ে আছেন। ফলে সেক্ষেত্রে এই ঘটনার কি বিহিত চাওয়ার জন্য আজকে তারা এতটা মারমুখী হয়ে উঠলেন? তাদের কিন্তু বক্তব্য সেরকমই ছিল সেই মুহূর্তে, যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। শুধু যে আজকের দিনে এই আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের মধ্যে এই ঘটনা ঘটলো সেটা নয়, এই নওদড়ি গ্রাম, সেটা কিন্তু 3 থেকে 4 মাস আগে এই গ্রামের কিছুটা ওই পেছন দিকটাই, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে পরপর 2টি বাড়িতে কিন্তু রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রেও কিন্তু একে অপরের ওপর অভিযোগ করেছিলেন, কিন্তু তারপরে আবার এই ঘটনা। এবং হামেশাই কিন্তু এই গ্রামে কিন্তু ছোটোখাটো এই ধরনের ঘটনা ঘটতেই থাকে এবং মাঝে মধ্যে কিন্তু এই ধরনের তার বিস্ফোরণ ঘটে। আমি তোমার কাছে আসছি, তোমার সঙ্গে আমি আবারও কথা বলবো। তবে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, আমরা কথা বলেছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে, আমরা কথা বলেছিলাম কাজল শেখের সঙ্গে। তারা কি বলছেন পরপর একটু শোনাই, আমি তারপর আবারও আমার সহকর্মী হিমাদ্রির কাছে আসছি। দেখুন, গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দুষ্কৃতি রাজ চলছে এবং যেভাবে বন্দুকের নগ্ন নৃত্য আমরা দেখতে পাচ্ছি, সে মালদা হোক, মালদাতে ফুটবল খেলা হোক, বা তৃণমূল কংগ্রেসের
নির্বাচিত জনপ্রতিনিধিকে গুলি করে মারা হোক, বা আজকে বীরভূমের সিউড়িতে যে নগ্ন নৃত্য আমরা দেখলাম, এরপর মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন, তার লজ্জা নেই বলে তিনি তার পদে বসে আছেন। কত মাস হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশকে অর্ডার দিয়েছিলেন, মঞ্চ থেকে বলেছিলেন যে অবৈধ হাতিয়ার এবং বোম গোলা বারুদ এগুলো উদ্ধার করতে হবে। আজকে তাহলে এত মাস পরেও যখন এই ধরনের নগ্ন নৃত্য দেখা যাচ্ছে বন্দুকের, তাহলে স্বাভাবিকভাবে তাহলে সেই প্রশ্নগুলো আসে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি পুলিশ শুনছে না, ডিজি শুনছেন না? তাহলে তো সেই মুখ্যমন্ত্রীর উপর তো নো কনফিডেন্স মোশন আসা উচিত। দেখুন, এটা হচ্ছে একটা পূর্বতন জমি বিবাদকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিছু মানুষকে অবশ্যই অ্যারেস্ট করা হয়েছে, বাকি এই ঘটনা যারা যুক্ত তাদের প্রত্যেককে অ্যারেস্ট হবে। আর এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক বা যোগাযোগ আছে বলে মনে করি না। আর তৃণমূল পরিবার একটা বড় পরিবার, তো স্বভাবত এখানে তৃণমূল পরিবারের সঙ্গে কোনো যুক্ত নেই। অবশ্যই ওরা তৃণমূল দল করতে পারে, আমি না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমরা বাংলায় দেখেছেন রাজ্যের যেখানে এই ধরনের কোনো বিশৃঙ্খলা হয়েছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হস্তে সেটাকে দমন করেছেন। সব থেকে রাজনৈতিক রং দেখার কোনো প্রশ্ন নেই। আমরা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি, পুলিশ প্রশাসনকে আমরা আমাদের পক্ষ থেকে বলেছি কঠোর হাতে এটাকে দমন করার জন্য। যারা অপরাধী প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের সাজা দেওয়া হবে। তবে পুলিশের কলার যদি ধরে তাহলে সেখানে পুলিশের যদি ফল্ট না থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের ফল্ট থাকলেও পুলিশের কলার ধরে তো না দেখিনি কোনোদিন। কিছু কিছু ভুল বা কিছু ল্যাপস থাকে, সবসময় কাজে থেকেই যায়, সব কাজেই থাকে, সবার জন্যই থাকে। এটা শুধু পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে নয়। সিউড়ির মানুষ এত ভায়োলেন্ট সেটা আমি জানতাম না, কারণ আমি তো বীরভূমের এসপি ছিলাম সময়, তো ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা শুনলেন বীরভূমের প্রাক্তন এসপি, যিনি এখন বর্তমান বিধায়ক, হুমায়ুন কবির। তিনি বলছেন যে সিউড়ির মানুষ এতটা ক্ষিপ্র তিনি জানতেন না। এদিকে বীরভূম জেলা সভাধিপতি তিনি বলছেন যে এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, কিন্তু যে ঘটনা ঘটলো তার সঙ্গে মানবিকতার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা কোথায়? আরও একবার আমার সহকর্মী এই মুহূর্তে হিমাদ্রি রয়েছেন ঘটনাস্থলে। হিমাদ্রি, এলাকা পুরুষশূন্য হয়ে গেছে বলে তুমি জানালে, এই মুহূর্তে এলাকা নিরাপত্তার স্বার্থে কি কি বন্দোবস্ত নজরে আসছে? আইসি যেখানে রয়েছেন তার সঙ্গে কথা বলা যায়? দেখো, একেবারেই এই মুহূর্তে ছবিটা একবার দেখাবার চেষ্টা করব যে গ্রামবাসীরা কিন্তু একেবারেই নজরে আসছে না। এখানে কিন্তু শুধুমাত্র পুলিশের গাড়ি আর পুলিশের কর্মীরা রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, এবং শুধুমাত্র যে এই পরিস্থিতি, কারণ গ্রামে পুরুষ শূন্য হয়ে গেছে, দু একটি বাড়িতে কোনো মহিলা রয়েছেন, তারাও কিন্তু আতঙ্কিত, তারাও কিন্তু ভয়ে কথা বলতে চাইছেন না, তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। এই আমার পেছন সামনে চারিদিকে কিন্তু শুধুমাত্র পুলিশের গাড়ি এবং পুলিশকেই নজর পাওয়া যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বলতে যেটা একটু আগে কথা বলছিল যে আইন শৃঙ্খলা, এই গ্রামে কিন্তু এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। হয়তো স্পেসিফিক্যালি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি, কিন্তু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, বোমাবাজি, এই ধরনের ঘটনা কিন্তু এই গ্রামে এর আগেও ঘটেছে। অর্থাৎ এই জায়গা যে একেবারেই খুবই শান্ত জায়গা সেটা কিন্তু একেবারেই নয়। এবং যেটা হলো, পুলিশ যখন আজকে এলো তখন পুলিশকে ঘিরেও কিন্তু একই ঘটনা ঘটলো। পুলিশের কার্যত আইসির কলার ধরে টান দিল একজন এই গ্রামের একজন যুবক। তারপরেই কিন্তু পুলিশের অ্যাকশন শুরু হয়েছে গ্রাম জুড়ে, কিন্তু একাধিক ব্যক্তিকে, প্রায় 10 থেকে 12 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সেই এই সংখ্যাটা কিন্তু হিমাদ্রি, এক্ষেত্রে তোমাকে আরো একবার জিজ্ঞেস করি, আরো একবার জানতে চাই পুলিশের অ্যাকশন এবং সেখানকার মানুষজনের রিয়াকশন, তৃণমূল কর্মীদের রিয়াকশন আমরা দেখাচ্ছি, আরো একবার বারবার দেখাচ্ছি। আমি তোমার কাছে জানতে চাইবো যে আমরা যে ছবিটা দেখলাম কিছুক্ষণ আগে, পুলিশ বিভিন্ন বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে, কিছু কথাবার্তা বলছেন, তারপর কয়েকজনকে আটক করে নিয়ে গেল। তার মানে সেই বাড়ি থেকে কিছু মিলল, কোনো হিন্ট তারা পেলেন? কি কারণে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হলো? জমি বিবাদের পেছনে কি অন্য কোনো বিবাদ বা অন্য কোনো কিছু আছে? জানা যাচ্ছে কিছু?
দেখো, পুলিশ সূত্রে জানতে পারছি যখন পুলিশ এখানে রেস্কিউ করতে এসেছিল যাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে, তখন কিন্তু গ্রামবাসীরা একত্রিত হয়েছিল, তারা কিন্তু দল বেঁধে এসেছিল। সেখানে কিন্তু স্পেসিফিক কাউকে চেনা গেছে এমনটা কিন্তু নয়। আর সে কারণেই কিন্তু যেহেতু পুরো গ্রামের লোক এসেছিল এবং পুলিশকে অ্যাটাক করেছে, পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে, আর সে কারণেই কিন্তু গ্রামের একাধিক জায়গা থেকে ডিটেন করা হচ্ছে। এবং যারা এই জায়গাটা, যেই জায়গায় এই ঘটনা ঘটেছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এর সংলগ্ন যে বাড়িগুলি রয়েছে বা যে পাড়াগুলি রয়েছে, সেই পাড়াগুলিতে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একই ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তার পাশাপাশি বাড়ির বাইরে যে সমস্ত যানবাহন, বাইক দাঁড় করানো ছিল, সেগুলিকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে বুঝতে পেরেছি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি হিমাদ্রি, আমি তোমার কাছে আসবো, আমি তোমার কাছে আসবো, তুমি একটু, আমি তোমার কাছে এই বিষয়টা নিয়েই আসবো। আমি তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ওই যে পাড়া, যে পাড়ায় ঘটনাটা, ওই এলাকা এই মুহূর্তে পুরুষ শূন্য বলছে। ওখানকার পুরুষদের বা মহিলাদের মূলত তাদের পেশা কি, তারা মূলত কিভাবে জীবিকা নির্বাহ করে, আমি এই প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানবো। তবে তার আগে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের। দুটো কথা আছে এই ব্যাপারে, যে এই যে যেই পুলিশ অফিসারের উপর গায়ে হাত তুললো, এদের স্পর্ধা কতটা বেড়ে গেছে সেটা হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, এরকম ধাক্কাধাক্কি আসামি ধরার সময় অনেক সময় হয়, এটা কিন্তু ফ্যাক্ট। এটা আমাদের সময় যখন আমরা রেগুলার সার্ভিসে ছিলাম, কিন্তু পুলিশকে মারধর করা এটা হতো না, কিন্তু কিংবা অনেক জায়গায় হতো। কিন্তু যারা দেখুন, এই যারা করছে তারা তো বেসিক্যালি ক্রিমিনাল, কোনো না কোনো দলের তো বটেই, কিন্তু তাদের বেসিক পরিচয় তারা ক্রিমিনাল। প্রাক্তন পুলিশ কর্তা তিনি স্পেসিফিক্যালি বলছেন এরা যে কোনো রাজনৈতিক দলের সমর্থক কর্মী হতে পারেন, কিন্তু এই অ্যাক্টিভিটি করছেন বলে তাদের বেসিক পরিচয় তারা ক্রিমিনাল, তার কারণ তারা পুলিশের কলার, আইসির কলার ধরে টানছেন। আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, জানতে চাইবো যে এই এলাকা মিনিস্ট্রিল, এই যে পাড়া, এই পাড়ার মূলত যারা থাকেন, যারা বাসিন্দা, তাদের পেশা কি, তারা কি করেন, জীবিকা নির্বাহ কিভাবে করেন জানা যাচ্ছে? নাহলে এই পাড়ায় এসে বন্দুক দেখিয়ে, বন্দুক উঁচিয়ে দাদাগিরি কি কারণ? দেখো, এই যে নওদৌরি গ্রাম, মিনিস্ট্রিয়ালের কাছে যে নওদৌরি গ্রাম, সেই গ্রামে কিন্তু স্পেসিফিক কোনো একটা, যেমন কৃষিকাজ অনেক গ্রামে থাকে, কৃষিকাজ করেন, সেই ধরনের কিন্তু কোনো পেশা এখানে নেই। এখানে কিন্তু মূলত বলা যেতে পারে ছোট ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসার সাথে বেশিরভাগ মানুষ জড়িত। পাশাপাশি গবাদি পশু পালনও করে অনেকে। সেই ছবিটা দেখতে পাচ্ছ, সেই সমস্ত গবাদি পশু কিন্তু এখানেই রয়েছে, বাঁধা অবস্থায় রয়েছে। কিন্তু বাড়ির মালিক যারা, তারা কিন্তু কার্যত গ্রাম ছাড়া হয়ে গেছেন একেবারেই। এই শুধুমাত্র যে এই পাড়া সে নয়, এই পাশাপাশি পাড়া, এই সমস্ত এলাকা, যেহেতু এটা সিউড়ি শহরের একেবারেই সংলগ্ন, সেক্ষেত্রে কিন্তু ছোট ব্যবসার সাথে, ক্ষুদ্র ব্যবসার সাথে বেশিরভাগ মানুষ এখানে জড়িত, এমনটাই কিন্তু। হিমাদ্রি, তুমিও তো সন্নিকটস্থ, তুমি তো কাছাকাছি, তোমার বাড়ি থেকে হয়তো খুব দূরে নয়। এখানে আমি তোমার কাছেও জানতে চাইবো, অনেকেই বলছেন কিছুক্ষণ আগে হুমায়ুন কবির তিনি নিজে বললেন যে সিউড়ির মানুষ যে এত ক্ষিপ্র তিনি জানতেন না, নতুনভাবে ভাবছেন, দেখছেন সিউড়ির মানুষকে। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বললেন তিনি সিউড়ির লোক, তিনিও ভাবতে পারছেন না তিনি এই ঘটনা দেখে। আমি তোমার কাছে জানতে চাইবো যে কি এমন, মানে এই ট্রানজিশনটা কিভাবে সিউড়ির মানুষজন এরকম করে উঠছেন, তারা বিশ্বাস করছেন না, তুমি কি বলবে? দেখো, একেবারেই অবিশ্বাস্য। মানে সিউড়ি শহরে জেলার একাধিক জায়গায় বড় বড় ঘটনা ঘটলেও এই স্পেসিফিক সিউড়ি শহর, জেলা সদর, সেই সিউড়ি শহর এবং সংলগ্ন এই যে সিউড়ি 1 নম্বর ব্লক, সেটা কিন্তু কার্যত বরাবরই শান্ত ব্লক। এই ব্লকে কখনো সেই ধরনের বড় কোনো অশান্তি খুব একটা ঘটে না বললেই চলে। কিন্তু সিউড়ি শহর এবং সিউড়ি 1 নম্বর ব্লক, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনাগুলি ঘটছে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষও কিন্তু চিন্তিত। কারণ সিউড়ির বুকে যদি এই ধরনের ঘটনা ঘটে, যেই জায়গাটাকে আপাতত শান্ত বলেই মনে করা হয়, তারপরেও কিন্তু এই জায়গাতে এইভাবে অশান্ত হয়ে উঠছে হঠাৎ করে, স্বাভাবিকভাবেই চিন্তার বিষয়। সিউড়ির বাসিন্দা এবং সিউড়ির যা সাধারণ মানুষ, তারাও কিন্তু চিন্তায় স্বাভাবিকভাবেই রয়েছে। একেবারেই তোমার সাথে কথা বলতে বলতে, ছবি দেখতে দেখতে বারবার মনে হয় যে বীরভূম বলতেই যে ঐতিহ্যের কথা আমরা বুঝি, প্রত্যেকটা মুহূর্তে বীরভূম বলতেই রবীন্দ্রনাথ, নজরুল একসঙ্গে মাথায় আসে, হৃদয়ে আসে, মনে আসে, সেক্ষেত্রে এই ঘটনা। তবে নতুন বীরভূম আমরা যা দেখেছি তাতে এই থ্রেট কালচার কিন্তু আগেও দেখতে পাওয়া গিয়েছে। অনুব্রত মণ্ডল তিনি একসময় পুলিশকে কিরকম থ্রেট দিয়েছিলেন, দেখুন, এটা বুমেরাং নয় তো? আরো একবার দেখাই সেদিনকার সেই থ্রেট অনুব্রত মণ্ডলের। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো, একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল জানি না,
কে সিপিএম এর বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নেয় তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। বল, কিছু বলবি? এক সময় এই বীরভূমে কোট আনকোট বীরভূমের বাঘ কি বলেছিলেন শোনালাম আপনাদের অনুব্রত মণ্ডল। আজ কি ঘটনা ঘটালেন বীরভূমের মানুষ দেখাচ্ছি আরেকবার। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, বুমেরাং বলে একটা বিষয় আছে আমরা জানি। আজকে সেদিনকার ঘটনাটা শোনাচ্ছিলাম অনুব্রতর, সেই থ্রেট কালচার, মানে উনি বলেছেন মেরে ভাঙচুর করে দেবো, সেই মারধর করব, সেই মারধরের সেই সিকুয়েল জারি আছে, কি বলবেন? দেখুন, এসডিপিও কে সামনে রেখে যেদিন অনুব্রত থ্রেট করছেন জ্বালিয়ে দেব, 8টা পর্যন্ত টাইম দিলাম, 9টার মধ্যে জ্বালিয়ে দেব, কেউ কিছু করতে পারবে না, এবং এসডিপিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন জহুজুর মনোভাব নিয়ে। অথবা যখন অনুব্রত মণ্ডল শুধু এরকম গোটা রাজ্যে আছে, আপনি গোয়ালপুকুর দেখছেন, দমকল দেখছেন, যখন বলছে যে পুলিশকে বোম মারো, তারপর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সভায় তার একদিকে ডিজি আর একদিকে অনুব্রত, এই যখন ভিজুয়াল দেখাচ্ছেন, গোটা পুলিশ বাহিনী বুঝে যায় আমাদের কাজ দুষ্কৃতীদের তোয়াজ করে চলা, দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা, ঠেকানো, আটকানো, দুষ্কৃতি কাজের বিরুদ্ধে দাঁড়ানো, মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ না। পুলিশের কাজ মানুষকে বিপদে ফেলা এবং দুষ্কৃতীদের তোয়াজ করে চলা। ফলে যে দুষ্কৃতীদের মাথায় তুলে নেচেছেন, যাদের জেলে ঢোকানো উচিত ছিল, তাদের মাথায় তুলে নেচেছে পুলিশের আধিকারিকরা, এখন তারাই পুলিশের গলা টিপে ধরছে। এটাই তো স্বাভাবিক। আইসির কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। পুলিশ মন্ত্রীকে বলুন, ওনার পুলিশের এই চেহারা দেখে উনি হয়তো আনন্দ পাচ্ছেন। গোয়ালপুকুর দেখছেন, দমকল দেখছেন, সিউড়ি দেখছেন, গোটা রাজ্য জুড়ে দেখছেন পুলিশের আধিকারিক খুন হয়ে গেল, গার্ডেন দিচ্ছে, খুন হয়ে গেল। ঠিকই তাই, সেই দৃশ্য, সেই ছবি পরপর দেখতে হচ্ছে। সুজন দা, আপাতত আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং গোটা বিষয়টা পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনাকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলে আখ্যায়িত করলেন। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণর পথেই কি এবার পার্থ চট্টোপাধ্যায়? তার কারণ সুজয় কৃষ্ণর মতোই পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছে পূরণের সম্মতি এসএসকেএম কর্তৃপক্ষের, এমনটাই সূত্রের খবর। সম্ভবত আজই মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। জেলে অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএমে ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজই আইসিইউ থেকে কেবিনে আনার কথা ছিল তাঁকে, কিন্তু এসএসকেএমের চিকিৎসায় সন্তুষ্ট নন তিনি। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান। জানার পরই পার্থকে স্থানান্তরে রাজি হয়ে যায় এসএসকেএম কর্তৃপক্ষ, এমনটাই সূত্রের খবর। ওরা সবাই জানে যে মমতা ব্যানার্জি হাসপাতালে বড় বড় গেট করে দিয়েছেন, তারপরে সুপার স্পেশালিটি হসপিটালের নাম দিয়ে সব বাড়ি করেছেন সিন্ডিকেট রাজ দিয়ে, কিন্তু সেখানে চিকিৎসা হয় না। আর তারপরে স্বাস্থ্য অবস্থার বেহাল আছে, নিয়োগে দুর্নীতি আছে, সরঞ্জাম সব জালি, স্যালাইন পর্যন্ত দেওয়া হচ্ছে ভেজাল, ওষুধ দেওয়া হচ্ছে বিষাক্ত। সেজন্য এরা নিজের প্রাণ বাঁচাতে বেসরকারি জায়গায় যাচ্ছে। আর বেআইনি টাকা আছে এদের কাছে, সব মানুষ তো যেতে পারে না। মুখ্যমন্ত্রীর এই যে স্বাদের সুপার স্পেশালিটি হসপিটাল, এসএসকেএম, পিজি, সেগুলোও এখন ভালো লাগছে না। তার উডবার্ন ওয়ার্ড, সেগুলোও এখন ভালো লাগছে না। প্রাইভেট হসপিটালের 5 তারা সুযোগ সুবিধে যতক্ষণ না তারা পাচ্ছে, বাড়ির লোকের সঙ্গে দেখা, অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে, এগুলো সব সুযোগ সুবিধাগুলো আসলে তাদের চাই। অসুস্থতার নামে নাটক করছে, এটা বাংলার মানুষ জানে। মুশকিল হচ্ছে এদের যদি কোনো দুরারোগ্য ব্যাধিও ঘটে, ভগবান না করুক, তাহলেও মানুষ বলবে এটা মিথ্যা কথা বলছে।